ভারতের পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে এটিকে শুধু নির্বাচন বললে ভুল হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের চিত্র যেন একেবারে যুদ্ধক্ষেত্রের মতো। ভোর হতেই রাজ্যের ১৬ জেলার ১৫২টি আসনে শুরু হয়েছে ভোট। পাহাড় থেকে সমতল সব জায়গায় নজিরবিহীন নিরাপত্তা। বুথে বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কঠোর অবস্থান, রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, আর প্রস্তুত রয়েছে হাজার হাজার কুইক রেসপন্স টিম। নির্বাচন কমিশনের কড়া বিধিনিষেধে গোটা রাজ্য সুরক্ষিত জোনে পরিণত হয়েছে। নিরাপত্তা ভালো, কোনো অসুবিধা নেই, কেন্দ্র বাহিনী আছে, কোনো ঝগড়াঝাটি অশান্তি কিছু নেই। গার্ডও খুব সুন্দর আছে, সিকিউরিটি ব্যবস্থাও খুব ভালো। উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং এই অঞ্চলগুলোতে বরাবরই প্রতিযোগিতা বেশি। গতবার এখানে বিজেপি বেশ শক্ত অবস্থানে ছিল, তবে এবার তৃণমূল কংগ্রেস অবস্থান মজবুত করার চেষ্টা করেছে। মধ্য বাংলার মুর্শিদাবাদ, মালদা ও দিনাজপুর এলাকায়ও আজ ভোট হচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেস শক্তিশালী থাকলেও বিজেপি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। পাশাপাশি কংগ্রেসও কিছু আসনে নিজেদের অবস্থান ফেরাতে চেষ্টা করছে। বিশেষ করে মুর্শিদাবাদে অনেক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায় সমালোচনা হচ্ছে, যা তৃণমূলের জন্য চাপ হতে পারে। প্রাথমিকভাবে গতকাল ভোটের আগের দিন রাত্রিটা খুব মিনিংফুল থাকে। ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে ইনিশিয়ালি ধন্যবাদ দেওয়া যেতেই পারে। দক্ষিণবঙ্গের মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূমেও চলছে কড়া লড়াই। এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হলেও ভেতরে ভেতরে আরএসএস এর কার্যক্রমও আলোচনায় রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের তামিলনাড়ু রাজ্যেও বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এ রাজ্যে ২৩৪টি আসনে আজ একটি মাত্র দফায় ভোট নেওয়া হচ্ছে। এরই মধ্যে কেরালা, আসাম ও পুদুচেরিতে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। প্রথম দফার পর আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে পশ্চিমবঙ্গে। আর ৪ মে জানা যাবে সব রাজ্যের চূড়ান্ত ফলাফল। নাহিদা রিন্থি, ৭১।